ওয়ার্ডপ্রেস ম্যানেজার থেকে লগ ইন করলাম। এখন ওয়েবসাইট আসবে, আমাদের এখান থেকে প্লাগইনসে গিয়ে প্লাগইনসগুলো ইনস্টল করতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে ডাউনলোড করবো কার্ড ক্লোজ। ইনস্টল নাওতে ক্লিক করলাম। তারপরে যাবো ই-কমার্স ডাউনলোড করবো। আমরা হচ্ছে এলিমেন্টার চার্জ দিয়ে দিলাম অলরেডি। ই-কমার্স সেকশন ইনস্টল দিলাম। ইনস্টল নাও দিলাম। আমাদের এটা কার্ড ফ্লোট অ্যাক্টিভ হয়ে ইনস্টল হয়ে গেছে। আমরা অ্যাক্টিভ করবো এখন। Let's start an Elementor 7 continue. সময় এটা আমরা অ্যাক্টিভেট করবো আসতে হবে। তাহলে আমরা এটা অ্যাক্টিভেট করতে হতে আমরা ই-কমার্সের সেটিং করি। ই-কমার্স আসবো, ই-কমার্সের সেটিং চলে যাবো। আসছে দেখুন এখানে সেকেন্ডলি যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা প্রাইসটা ঠিক থাকবে। এটা হচ্ছে বাংলাদেশ বিডিটি বলবো আমরা। বিডিটি বাংলাদেশের চলো বিডিটি থাকবে। সেভ চেঞ্জ পুরো একটা কোনো কাজ নাই। শিপিংয়ে যাবো, শিপিং গিয়ে অ্যাড শিপিং জোন যাবো। যাওয়ার পর হচ্ছে আমরা অ্যাড শিপিং জোনে যাবো। ফ্ল্যাট রেটে গিয়ে এটাকে আমরা আউটসাইড টাকা দিব, নাম দেবো 100 টাকা। Submit work flat rate about the same. Inside টাকা নাম 80 টাকা। তাহলে আমাদের একটা কাজ শেষ। তারপর আমরা পেমেন্টে গিয়ে আমরা টেক অফলাইন পেমেন্টে ক্লিক করবো। টেক অফলাইন পেমেন্টে এখান থেকে গিয়ে ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করবো। তারপর হচ্ছে গিয়ে তো ম্যানেজে যাবো আমরা। এখান থেকে ম্যানেজে গিয়ে আমরা এই অপশনে এনেবল ফর শিপিং মেথড এই অপশনটা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যে দুটো মেথড অ্যাড করছি ওই দুটো মেথড এখানে অ্যাড করবো। ফ্ল্যাট রেটটা অফ করে দেবো, যে এভরিওয়্যার ইন আউটসাইড টাকা, এভরিওয়্যার ইন আউটসাইড টাকা, দুটো অপশন শুধু রেখে বাকি সবগুলো ডিলিট করবো, বাকি সবগুলো আনসিলেক্ট করে দেবো। একটা বিশেষ সেভ দিব। তারপর আমরা আবার ব্যাক দেবো। এখান থেকে অ্যাকাউন্টস প্রাইভেসি এন্ড সেটিংসে যাবো। এই লেখাটা রিমুভ করে দেবো, যেটা আমাদের অর্ডারের ফর্মটা যাতে সুন্দর থাকে, নাহলে লেখাগুলো বেশি হয়ে যায়, বেশি লাগবে। এটা অফ করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনে যাবো। ইন্টিগ্রেশনে কোনো কাজ নেই, ইমেলে কোনো কাজ নেই, সাইট ভিজিবিলিটিতে যাব। এখানে গিয়ে আমরা সাইটটা লাইভ করে দেবো। লাইভ করে দিলাম, সেভ চেঞ্জ দিলাম। তার মানে আমাদের এখানে কাজটা শেষ। তাহলে ই-কমার্স সেটিং শেষ। এরপর হচ্ছে ই-কমার্সে আর একটা অপশন আছে, ই-কমার্সের কাজ শেষ। এরপর আছে প্রোডাক্ট। আমরা একটা প্রোডাক্ট যাবো, প্রোডাক্ট অপশনটা ঢুকবো। প্রোডাক্ট অপশন থেকে আসলে আস্তে আস্তে আমরা মানে চেক করি কার্ড ফ্লো কী অবস্থা। কার্ড ফ্লোটা এখনও হয়নি। এটার মনে হয় একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা প্লাগইনটা মনে হয় অ্যাক্টিভ করেন, তার কারণে আমরা এটাকে অ্যাক্টিভেট করি। স্কিপ দিব, এটাও স্কিপ দিব, এটাও স্কিপ দিব।
সময় নেব। স্কিপ, আমরা এখান থেকে এটা পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পর এখানে ওয়ার্ডপ্রেস অপশনে গিয়ে এক্সিট টু ওয়ার্ডপ্রেস দিলাম, আবারও দিব ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো। তাহলে আমাদেরকে ডিরেক্টলি ড্যাশবোর্ডে নিয়ে আসবে ওয়েবসাইট। তাহলে আমরা কাট করতে গিয়ে দেখি কী অবস্থা। এটা রিফ্রেশ দিই, রিলোড সাইট দিই, আশা করছি এখন হয়ে যাবে। 7 কন্টিনিউ, আবার চলে আসছে। জাস্ট এটা আমরা অ্যাক্টিভেট না করে, কারণ এটা হয়নি। ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট দিই। এটা ইনস্টল হোক। স্কিপ দিব, স্কিপ দিব, ফিনিশ চেষ্টা করব। আপাতত আমরা ফানেলে যাব, ফানেলে গিয়ে ক্রিয়েট ফানেলে দিব। এই ফানেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে ইম্পোর্ট ফানেল দিব, নাম দিব ডেইলি কেয়ার জুস। একটু সময় লাগবে বলতে বলতে। দেন হচ্ছে আমরা দিলাম, আসছে নো প্রোডাক্ট অ্যাসাইন লেখা হচ্ছে, ঠিক আছে। ডেইলি কেয়ার জুস এটা আছে, আমাদের কাজ করতে হবে নো প্রোডাক্ট অ্যাসাইন, ঠিক আছে। তাহলে আমাদের একটা প্রোডাক্ট লাগবে, আমরা প্রোডাক্ট অপশনে যাবো। এই ও কমার্স থেকে ও কমার্সের অপশনে যে প্রোডাক্ট, একটা পুরো অ্যাড এ নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করবো, ঠিক আছে। অ্যাড এ নিউ প্রোডাক্ট, নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। এখানে আমাদেরকে প্রোডাক্টের নামটা দিতে হবে প্রথমে, ডেইলি কেয়ার জুস। এরপর হচ্ছে আমরা এখানে প্রাইসটা দিব, রেগুলার প্রাইসটা দিব 1390 টাকা। এরপর হচ্ছে আমরা একটা প্রোডাক্টের ছবি দিব, সেট প্রোডাক্ট ইমেজ। যদি প্রোডাক্ট নাই আমরা একটা ছবি ইউজ করবো। ছবি করবেন, সেট প্রোডাক্ট ইমেজ। ঠিক আছে, পাবলিশ দেবেন। প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল সাকসেসফুলি। আমরা কাট করতে গেলাম, কাট করে এখানে যেহেতু সেটিংসে যাবো, ফার্স্ট আমরা নামটা চেঞ্জ করে দেবো। এটার নাম হবে ডেইলি কেয়ার জুস। সেভ দিলাম। এরপর হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট, আমরা ডেইলি কেয়ার জুস লিখে চলে আসবো। এই ডেইলি কেয়ার জুস চলে আসছে, অ্যাড দিলাম। এর প্রোডাক্টটা হলো, নামটা চেঞ্জ করলাম, প্রোডাক্ট অ্যাড করলাম, এরপর হচ্ছে সেভ দিলাম। আচ্ছা, সেখানে এরপর অর্ডার ফর্মস, এরপর অর্ডার চেকআউট ফর্ম, আমরা এখানে ক্লিক করবো চেকআউট ফর্মে। এখানে যতগুলো অপশন আছে সব ব্লক করে দেবো, সব ব্লক করবো। এটা অফ, এটা অফ, এটা অফ, সব ব্লক করবো। ফিল এডিটরে গিয়ে এনেবল কাস্টম ফিল এডিটর, এটা অন করবো। অন করার পর আমাদের এখানে সব অপশন সবগুলো শো হবে, যেগুলো আমাদের ফর্মে থাকবে। আমরা জাস্ট 3টে অপশন থেকে বাকি সব ব্লক করে দেবো। এটা অফ করে দেবো, এটা অফ করে দেবো, এটা অফ করে দেবো, যেগুলো 3টে রাখবো শুধু, ঠিক আছে। ফোন রাখলাম, অ্যাপার্টমেন্ট সুটস অ্যান্ড হচ্ছে এগুলো। আমরা এগুলো সবগুলোকে কী করে দেবো 100%, ফিল্ড উইথ 100% করে দেবো। নামটা চেঞ্জ করে দেবো, আপনার নাম, বাংলায় হবে আপনার নাম। এরপর হচ্ছে এগুলো সেম 100% করে দেবো। এখানে লিখবো আমরা প্রোডাক্ট রিসিভ করার ঠিকানাটা। এরপর ফোন নাম্বারটা দিতে হবে, এটা ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এটা লিখবো।
কপি করে পেস্ট করে দেওয়ার পরে এটার ভিতরে কোনো কাজ নেই, একটু সেভ সেটিংস দিই, আর কোনো কাজ নেই, এতটুকু শেষ। এরপর আমরা যাবো হচ্ছে গিয়ে এডিট স্টেপ। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাব নেব, ট্যাব নিয়ে ওই ট্যাবে যাবো এই পেজটা আসতে একটু সময় নিতে, আমরা এগুলো সবগুলো ডিলিট করে দেবো আসার ক্ষেত্রে। সবগুলো ডিলিট করার পর ফাইলে যাব, টেমপ্লেটে যাব, টেমপ্লেটে গিয়ে আপলোড একটা অপশন আছে, এই আপলোড অপশনে যাবো, যাওয়ার পর সিলেক্ট ফাইল দেবো। এটা আমাদের গ্যালারি থেকে একটা ফাইল সিলেক্ট করতে বলবে, আমরা তাহলে একটা ফাইল সিলেক্ট করব, ফাইনাল ডেইলি কেয়ার জুস, এটা ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম, এনেবল এন্ড ইম্পোর্ট দিলাম। এরপর হচ্ছে ইনসার্ট দিলাম, অ্যাপ্লাই। আমাদের পেজে চলে আসছে, একটু ওয়েট করবো সবগুলো ঠিকঠাকভাবে আসছে দেখার জন্য। এরপর সেটা আসার পর যে কাজটা, এটা হচ্ছে সেটিংসে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে পেজ লেআউটে গিয়ে টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স এই অপশনটা সিলেক্ট করবো। এরপর এটা সুন্দর করে পুরোটা আমাদের স্ক্রিনে আসবে, এরপর হচ্ছে আমরা এটাকে পাবলিশ দিয়ে দিই, দিলাম। আপ অ্যান্ড ডাউন এগুলো বাংলা হবে, এগুলো এখানে সব কিছু ঠিক আছে। পাবলিশ দিলাম, এতটুকু হচ্ছে কাজ। আরেকটা কোনো কাজ করতেছি আমরা এখানে, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা রিডিংয়ে যাব, রিডিংয়ে গিয়ে অ্যাস্থেটিক পেজে সিলেক্ট করে ডেইলি কেয়ার জুসে সিলেক্ট করে দেবো, এরপর চেঞ্জ করে দেবো। আমাদের কাজটা কতটুকু শেষ। এরপর আমরা ঠিকঠাকভাবে আসছে কিনা এটা চেক করতে পারি।